বলছি, এখনো বলছি, কথা একটাই, আমরা একটা প্ল্যাটফর্ম চাচ্ছি, এটার ব্যাপারে সবার একমত। আর একটা কথা আছে, ওখানে একজন আমার উল্লেখ করেছে যে বিরোধ দুইটা দুই মেরুর কথা। আমি এখানে আরও বলতেছি যে দুইটা দুই মেরুর না, আসলে এটা হচ্ছে দুইটা দুই মেরু ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কয়টা ব্যাচ আমার মনে নেই, খেয়াল নেই। পলাশের কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ব্যাচের জন্য, সেটা প্রত্যেকটা ব্যাচে থাকতে পারে, 96, 97, 98, 99 প্রত্যেকটা ব্যাচের এরকম একটা ইন্ডিভিজুয়াল কম্পিটেবল সংগঠন থাকতে পারে, যেখানে নিজের একটা কোঅর্ডিনেটর বা এটাকে কী বলে, কোঅপারেটিভ সোসাইটি টাইপ করা যায়। আমরা 20 জন লোক একটা 97 ব্যাচে কয়জন আছে, হাইস্ট 50 জন, 50 জনের একটা কোঅপারেটিভ সোসাইটি হতে পারে, সেখানে মান্থলি টাকা থাকতে পারে, হতে পারে। সেটা ওই 97-এর মধ্যে কেন্দ্রে, সেখানে আমিও থাকবো, সবাই থাকবে, বা 98 এরকম করতে পারে, 99টা করতে পারে, যে কোনো কাজটা করতে পারে, সেটা এক জিনিস। আবার আমার প্রস্তাবনাটা ছিল আমরা টোটাল স্কুলটাকে নিয়ে যে একত্রিতকরণের যে প্ল্যানটা করছিলাম, যার বদলেতে এই প্রোগ্রামগুলি হচ্ছে। সেক্ষেত্রে শহীদুলের ফিনিশিংয়ের বক্তব্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, যে ওর কথাগুলো খুব গঠনতান্ত্রিক ছিল, মানে সবাইটাই গঠনতান্ত্রিক, কিন্তু কথাটা আমি আমার ইয়েটা বুঝতে পারছি, বা ও হয়তো আমার প্ল্যান ইচ্ছাটাও বুঝতে পারছে, সেইভাবে কথাগুলো সুন্দর সাজা করছে। প্ল্যাটফর্মটা থাকতে হবে, সেখানে কমিটিও থাকতে হবে, এবং তাদের মূল একটা উদ্দেশ্য, এখন মনে করেন আমি একটা বাড়ি করলাম, বাড়ি করার পরে আমি তো এই মুহূর্তে বুঝবো না যে এখানে বিল্ডিং দরকার, এখানে একটা বাথরুম দরকার, এখানে একটা ড্রেসার দরকার, একটা ইয়ে দরকার, এটা তো বড় দরকার। আগে আমি বিল্ডিংটা করি, 5 জন মিশে 4 জন মিলে আমি একটা কাঠামো তৈরি করি, সেখানে ওই কাঠামোর 4 জন সিদ্ধান্ত নিই এবার কোথায় কী বসবে। আমার কথা আমি কিন্তু এটা চাচ্ছি, এবং মান্থলি আমরা এখানে বড় কাটা অ্যামাউন্টের কথা আসছে, আমি 2 মিনিটে শেষ করছি। বড় ধরনের অ্যামাউন্টের কথা আসছে, আসলে আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, এটা একটা এক্সাম্পল ছিল, ধরি আমি বলে নিছি আগেই বলছি, এটা নন প্রফিটেবল অ্যান্ড নন পলিটিক্যাল, দেয়ার ইজ নো পলিটিক্যাল ইস্যু অ্যান্ড নন প্রফিটেবল অর্গানাইজেশন, অনলি ফর হিউম্যান বিং, বা যেভাবে বলেন মানসিক কল্যাণের জন্য, কল্যাণ ফান্ড বা কল্যাণ ট্রাস্ট, হোয়াটএভার, যে কোনো একটা নাম দিতে পারেন। এবং সেটা করে আমাদের যেটা হবে, আমাদের মধ্যে সামবডি কল মি আমাদের বললো যে অমুক ছেলেটা, তোমরা এই ধরনের একটা প্রোগ্রাম না করে, অমুক ছেলের মা অসুস্থ, তোমরা তাকে কিছু অনুদান দাও। এখন আমি বলছি ওইটা করার জন্যই এটা কলটা করছি, ওইটা করার জন্যই এই প্রোগ্রামটা কল করছি। তার মানে ওইটা যাতে কল দিয়ে না শুনতে হয়, ওইটা আমাদের অর্গানাইজেশনের লোকজনই খোঁজ নেবে, যে কোথায় তার মা অসুস্থ, কোথায় কেউ সমস্যাগ্রস্ত, তার পারিবারিক সমস্যাটা কি, এটা আমরা সমাধান করার চেষ্টা করব। এবং আমি এই জন্য বলছি যে মেম্বারশিপ ফিটা কি হইতে পারে, একটা এক্সাম্পল দিচ্ছি যে 500 টাকা, 500 টাকা না, এটা এক্সাম্পল 5,000 হইতে পারে, আবার 50 পয়সা হইতে পারে। এটা এই টাকা, এটা একটা আমি যে এই প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করলাম, এই অর্গানাইজেশনে নিজের নামটা লেখালাম, রেজিস্ট্রেশন করলাম, সেইটার জন্য আমি 500 বা 50 টাকা দিব। এইটা একটা ফান্ড, আর এটা ফান্ডের উদ্দেশ্যে না, এটা আমার রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে। এরপরে আমি বলছি যে বড় ধরনের টাকার কোনো প্রয়োজন নাই, মান্থলি যদি 10 টাকা হয়, বছরে 100 টাকা বা 120 টাকা হয়, কিন্তু যখন 500 লোক আমার এই প্ল্যাটফর্মে থাকবে, তখন 500 জনের টাকা কত হবে সেইটা বুঝানোর চেষ্টা করছি। এবং সেই টাকা দিয়ে 50 জনের ফর্ম ফিল আপ কি যায় কি যায় না, এটা আমার একটা এক্সাম্পল। আমরা শুধু ফর্ম ফিল আপই করবো না, আমরা অনেক কিছু করবো। আবার যদি মনে করেন কেউ একজন একটা গল্প করে আমি শেষ করবো, একজন তো মাথায় ডিম নিয়ে হেঁটে যাচ্ছে, আকাশ খুব অনেক চিন্তা করতে, ওই গ্রাম অঞ্চলে সাঁকো পাওয়া যায়, চিকুন বাঁশের তৈরি সাঁকো, ওর উপরে হেঁটে হেঁটে চিন্তা করতেছে যে এই ডিম আমি বাজারে নিয়ে যাবো না ব্যস্ত না খাবো, চিন্তা করতেছি ব্যস্ত না, দেখছে না কী করবো, আমি খাবো না, তাহলে এটা কী করবো, এটা আমি কোন দেবো, সেখান থেকে তা দেবো, এটা বাচ্চা হবে, বাচ্চা ডিম পাবে, সেই বাচ্চা এই দিয়ে মানে লাখ লাখ টাকা স্বপ্ন দিচ্ছে, তাইলে আমি এটা খাবো না পেয়ে মাথাটা এমনভাবে ঝাঁকটা মারছে, পানিতে করে সব শেষ। আমরা খাওয়ার মানে প্ল্যানের আগেই আমরা এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা গোলায় চলে যাবে, এত চিন্তা তোমার করার দরকার নেই। এটা নন প্রফিটেবল, এইটা চিন্তা করে এখানে আমার যদি আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, এখানে বাহাদুরের কথাই আমি ক্রস করছি, বাহাদুর যেটা বলছে অনেক সুন্দর বলছে যে এটা আজকে আমরা নিজেরা কিছু টাকা দিছি, তো আমি তো ঘরের সবার কাছে রেজিস্ট্রেশন ফি নেই আমরা দিছি, তাও কেউ বলতে পারবে না আমার বন্ধুরা টাকা দিচ্ছে, আমার কিছু সিনিয়র ভাইরা টাকা দিচ্ছে, আমি ঢাকা থেকে টাকা কালেক্ট করছি,
বিদেশ থেকে টাকা দেওয়া আমরা একটু রিফার করছি। আমি একটা প্রেসিডেন্ট দিচ্ছি স্কুল জেলায় স্বরূপকাঠিতে স্কুল আছে ইন্দুভার মাধ্যমিক বিদ্যালয়। আমি স্যারকে জিজ্ঞেস করবো আমার খরচ ওই স্কুলটা থাকে ভিজিট করে দেবো। একটা বিশাল নদী পার হয়ে সেই স্কুলে যাওয়া গেল, সেখানে আশেপাশে কিচ্ছু নাই, ট্রলারে যাওয়ার 2 কিলো। সেই স্কুল সারা বরিশাল বিভাগে ফাঁক। তারা এই যে প্ল্যাটফর্মটা কীভাবে তৈরি করছে, প্ল্যাটফর্ম দরকার সরকারি একমত। তারা প্ল্যাটফর্ম করেছে যে স্পোর্টস, এনুয়াল স্পোর্টস। তারা এরকম প্রত্যেক বছর স্পোর্টস হবে, সেই স্পোর্টসে তারা কী করে তাদের যত কি আছে এক্সিস্টুয়েন্ট সবাইকে দেওয়া যায়। এবং ওই প্ল্যাটফর্ম যেটা ও বাবা বলছে তাকে থিমটা যে আমরা প্ল্যাটফর্ম না করতে দেখাতে পারবো না, তো ওরা যেটা করেছে, আমি এটা রিসেন্টলি বলছি, ওরা ওই অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে ওদের প্ল্যাটফর্ম। এবং ওই স্কুলে সবাই জানে, ওই স্কুলে আমার দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি সেই স্কুলে গিয়েছিলাম। ওই স্পোর্টসে হাসান মাসুদ যে জিনিস আমার সঙ্গে নাটক করে ও এখানে করছে, এরকম অনেক মানে দেশের খ্যাতিমান অনেক ব্যক্তিত্ব আছে। ওই স্পোর্টসে সবাই আসে এবং ওই স্পোর্টসটা এত চমৎকার হয়, সেখানে তাদের কালচার প্রোগ্রাম করে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিল, আমি ছিলাম, সবাই যায়। ওই স্কুলে ট্রলারে যাওয়া লাগে, ট্রলারে ওই সারা বরিশালের সমস্ত কর্মকর্তা যায় শুধুমাত্র দেখার জন্য। এখন আমি যেটা বলছি যে প্ল্যাটফর্মটাতে আমাদের মধ্যে স্পোর্টস হয়, বার্ষিক ক্রীড়া হবে, স্কুল কমিটি করবে, আমরা সবাই দাওয়াত পেলাম, ওই প্রোগ্রামে শুরু করা হবে। ওই প্রোগ্রামে স্যারের মধ্যে আপনি আমার স্যার আপনার তো করে আছো, আমরা এই চাই। আমি দেখেছি আমি কিন্তু ওইখানে আমার প্রশ্ন করে তারপরে 9-5 ইচ্ছা করি, মানে এমনভাবে ওরা বলেছে এবং স্টুডেন্টরা নাটক করে দেখাই এমনভাবে করছে যে অটোমেটিক ওইখানকেই শিক্ষা বোর্ড চেয়ারম্যান ছিল, শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলছে যে আমি আমার এইখান থেকে রেজিস্টার করে নিয়ে গেছে এরকম। এখন এইটার জন্য আমরা যদি অর্গানাইজেশন করি আলহামদুলিল্লাহ আসলে নাই। আমি বারবার ছিলাম যেটা কথা হচ্ছে সেটা জন্য আমি সরি স্কুল কর্তৃপক্ষটা ওইরকম জায়গা তৈরি করি যে আমরা এই স্পোর্টস একসময় টপ স্পোর্টসের জন্য এখানে মাইকিং হতে স্পোর্টস কবে স্কুলের অথরিটি আগে আসছে না, এটা হচ্ছে আমারই আছে। আর বাকি অর্গানাইজেশন করলে আলহামদুলিল্লাহ সেটা নেই, কিন্তু এইখান থেকে যদি না আসে তাহলে বাইরে থেকে পুশ করে মনে হয় যে আমি ঠিক সেটাই বলছি যে মাঝখানে ওই যে সময় কম আমি 2 মিনিটে শেষ করে দেবো। আমি আপনাদের কথা সবার কথা বুঝতে পেরেছি। শেষ করে চাকরি এই বিষয়টা নিয়ে আমরা যদি এখানে একটা প্ল্যাটফর্ম অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন থেকেই ডিসিশন দেওয়া হবে যে আসলে আমরা যে ডিমান্ডটা করলেন এই ডিমান্ডটার জন্য আমরা কতটুকু সহযোগিতা করব। যেমন কামারের কথা শুনে আমার খুব ভালো লাগে। আমার এই স্বপ্নগুলো আমার আছে, কালচারাল অনুষ্ঠান হবে, স্পোর্টস হবে, লেখাপড়ার মান সে আগের মতো ফিরে আসবে, নাইট কোচিং হবে, সেখানে ভালো মানের টিচার থাকবে, এরকম। এর পিছনে কিছু লোকের দরকার, সেই লোকটা আসবে যদি একটা ইউনিট থাকে, যদি একটা অর্গানাইজেশন থাকে, সেখান থেকে আমাদের সাপোর্ট দেওয়া হবে। যেমন আমি যখন বলবো যে 97 ব্যাচ, 95 ব্যাচ, 96 ব্যাচ, আমি এই বিপদের ভিতর আছি, আমাকে সাপোর্ট, মানিটারি সাপোর্টটা আমার কাছে বড় সাপোর্ট না, এই যে মানসিক মেন্টাল যে সাপোর্টটা, স্যার আমরা আসি কোনো প্রবলেম নেই। যখন 10 জন এক জায়গায় আসে তখন একটা প্রবলেম, বড় ধরনের একটা প্রবলেম সলভ করতে ইজি। আমার ঠিক এইটাই, এতে আমার কিন্তু সার্বিক কল্যাণ আছে। আমি কোনো একটা সাইডে আমি লেখাপড়ার মানটা আমি চাচ্ছি এই বছর থেকে শুরু করা টিচাররা বাইরে কোচিং করবো, আমি সম্পূর্ণ কোচিং করলে কিন্তু আমি আপনাদের চাকরি রাখতে পারবো না। গভর্নমেন্টের অর্ডার আছে, শিক্ষামন্ত্রীর ডাইরেক্ট নির্দেশ যে কোনো স্কুলের এমপ্লয়ি, কোনো স্কুলের টিচার যারা এনপিও যারা গভর্নমেন্টের বেনিফিট পায় তারা যেন বাইরে কোচিং না করে, এর জন্য লায়াবিলিটি সম্পূর্ণ রেখে। তো আমি বহু কষ্ট করে টিচারদের এই কোচিং থেকে ফিরাই একটা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। তারপরে আমি নিজেই ঘোষণা যদি কারো কোনো ব্যাচ ইংরেজি শিখতে চায় আমি নিজেই আমি রাত 10টা পর্যন্ত ভালো কোনো সিকিউরিটি নেই, তারা সাপোর্ট, এই সিকিউরিটি সাপোর্টটা যদি এই অর্গানাইজেশন থেকে আমি পেতাম তাহলে আজকে তারা সেই অভিভাবকরা শত স্কুলভাবে এখানে
করে কিছু পয়সা পকেট থেকে বেরিয়ে দিতে পারে এরকম যেটা আমরা কি প্রকাশ করতে রাজি না ছোটখাটো বিষয় অনলাইনে জমা দিতে কেউ যদি এসে বলে স্যার আমি এই টাকার কারণে আমি তার পক্ষে কাজ করি এটা আমার মানসিকতা আমি যদি ইয়াসিন জানি ইয়াসিন আমার ডাইরেক্ট স্টুডেন্ট এখানে আছে আমি ইয়াসিনকে ঘোষণা দিলাম যে তোমরা আমার কাছে পড়ো ক্লাসে পড়ো কিন্তু আমাকে কোনো টাকা দাও আমি দীর্ঘদিন ধরে এদের চিনি স্যার আমি এক মাসটা তারিখ আমি নিয়মিত প্রতিদিন দুটো ক্লাস বন্ধ কারণ আমার এত কাজের থাকেও আমি টাইম টু টাইম ক্লাস কি জন্য যাই কারণ আমার ভালো টিচার নেই সমস্ত ওরা এই জন্য আমার সবচেয়ে ভালো লাগলো যে একটা প্ল্যাটফর্ম একটা অর্গানাইজেশন একটা ইউনিটি যদি থাকে তাহলে আমি তাদের কাছ থেকে বিভিন্নভাবে সাপোর্ট করি হয়তো তাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করি সবাই হয়তো বলবে যে স্যার আমরা একটা ভালো স্পোর্টস ঠিক আছে ভালো স্পোর্টস করতে গেলে সেরকম ভালো মানের লোকজন দরকার আর্থিক সহযোগিতা আমি যখন 30,000 টাকা খরচ করি কিন্তু একটা ভালো মানের স্পোর্টস বা 30,000 টাকা সেখানে লাগবে 3 লক্ষ সেই সাপোর্টগুলো যদি আমি পাই তাহলে আমার এখানে কালচারাল প্রোগ্রাম হোক তারপরে আজাদ বললো যে একটা ভালো একটা টিম থাকবে স্কাউট অথবা গার্লস গাইড যারা তখন ভালো একটা ডিসপ্লে দেখাতে পারবে খুলনা শহরে আমি এইসব সাপোর্ট আর আমি যা বলেছি যে আমার 6 জন টিচার নেই সেই 6 জন টিচার গভর্নমেন্ট কীভাবে দেবে কবে দেবে আমি কিন্তু জানি এই সাপোর্টটা দিতে গেলে আমাকে 2 জন টিচার যদি আমার তার যে টাকাটা সেই টাকাটাও তো আমাকে দেওয়া হবে এরকম কেউ চাকরি আমার কথা শুনে বলতে স্যার একজন টিচারের টাকা তার বলছে ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে তুমি একজন টিচার কোয়ালিটি যে আমার চাহিদা মতো পড়াতে পারে এরকম যদি 2 টিচার বা 3 টিচার আমাকে সবাই মিলে সাপোর্ট দিয়ে দেয় আমার যেমন বললো যে আমি একটা স্টুডেন্ট দিলাম এরকম 10টা স্টুডেন্ট মেধাবী যে আমরা সিলেক্ট করলাম যে আসলে এই 10টা স্টুডেন্ট মেধাবী কিন্তু আর্থিকভাবে সে মানে 3 বেলা খেতে পারে পড়বে সেই 10টা স্টুডেন্টকে যদি আমরা 6 থেকে 10 পর্যন্ত নার্সিং করে নিয়ে যাই একটু লালন করি তাহলে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে কেন নিতান্ত ভালো রেজাল্ট এটা তো একমাত্র সার্বিক আল্লাহর কাছে একটা ভালো স্টুডেন্ট সে ক্লাস 10-এ গেল তার মাথায় একটু প্রবলেম সে ভালো কিন্তু আর 10টা স্টুডেন্ট কেন আমার একটাই কথা যে স্টুডেন্ট তো এ পাচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এ পায় 50 জন পরীক্ষা দিলে দেখা যায় 30 জন এ পাইছে 25 জন এ পাইছে তো এগুলোকে আমরা একটু নার্সিং করে কি এ প্লাস পাতে পারবো আমি 50 জনকে এ প্লাস দিলাম ওই যে 30টা ছেলে এ পাচ্ছে বা এ মাইনাস পাচ্ছে সেখানে 15টা ছেলে কি আমি এ প্লাস দিতে পারবো কেন পাবো আমার তো 100% আমার গ্যারান্টি আছে যে অবশ্যই পাবো এবং আল্লাহর পরে বলছে আর যদি এরকম আমি যদি সব 10 জনের একটা সাপোর্ট 10 জন একটু আসতেও দেখো আমার একটু পরামর্শ দিব টিচাররা কেউ একটু এলোমেলো করলে তাকে এরা আসলে গেলে তারা একটু ভয় করবে যে না স্যারের সাথে তো আমার স্কুল লোক আছে শক্তি আছে তখন অটোমেটিক্যালি আমার স্কুল জায়গায় চলে যাবে কেন তো যেহেতু আমি সংস্কৃতি আমার মনের ভাবটা আমি এই সাপোর্টের স্কুল কি স্কুল কি স্কুলকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রধান শিক্ষক আমাদের অস্তিত্বটাকে স্কুলের স্বীকার করে এবং এইভাবে রাখতে চায় উনি এভাবে বলুন এভাবে বলুন তারা ব্যাস ওয়াইজ যখন প্রতিদিন রেকর্ড চায় এবং আজকে এই 30 জনকে নিয়ে তারা একটা কমিটি করতে চায় সেই কমিটি স্কুল ম্যানেজমেন্ট হিসেবে ট্যাগ হয়ে কাজ করতে চায় এইটা সেটা ম্যানেজমেন্টের মানে কিনা যদি মানে দেন তারা পরিমাণ পর তারপরে আসতে পারে ওই যাবে না দেখ এটা কাজ করতে হয় শব্দ যাই হোক ফ্রিডম তো তোমার ফ্রিডম থাকবে এটা তুমি যখন কাজটা করো তোমাকে তো এখানে কোনো তুমি তো নন পলিটিক্যাল নন বলছোই তুমি একটা সংগঠনটাকে স্বীকার করতে হ্যাঁ সেই সংগঠনটা স্বীকার করতে আজকে তাহলে কি হবে আজকে যখন আমার আরেকবার এখানে এসে বসবে যেমন আজকে বলা হচ্ছে এবং আরেকবার এখানে এসে সভাপতি বসলো তিনি মনে করলেন আমরা ওকে আলোচনা করি যে আমি রিকমেন্ড করবো না কথা কথা যে কোনো হবে আমি তাকে ব্যক্তিগত বলছি না উনি বললেন যারা ওরা দাদা বলুন আমরা এইভাবে চলবো তাহলে কিন্তু আমরা কোনো কিছুই এইভাবে করতে পারবো না কারণ তুমি যাই হোক একজন ডিসি মনে করো এইখানে যদি খারাপ হয় তুমি যত কথাই বলো হবে না ওরা বদলি করার
যদি ঠিক না হয় বডি বলবে ওকে ওয়েলকাম করো আমাদেরকে, সেটাই সেটা বলা। এই দুটো ডিসিশন থাকার পরে নেক্সট ডে ওনারা এইটা বলবে আজকে কমিটির সেক্রেটারি সভাপতির পক্ষ থেকে ডাক আসো তোমরা অর্গানাইজ করে আমাদের কাছে, যেমন এখন আমাদের কি বলে কামাল আসো, গোলাপ আসো, এইটা না তারা এইভাবে বললো ফর্মালি বললো যে তোমাদের জিনিস হচ্ছে সবথেকে পক্ষ থেকে আসো। আর অফিসিয়ালি এই আলোচনাটা আমি ফারুক ভাই এবং তিন দিন মধ্যে দুজন ছিলেন, হবে দুজনের সঙ্গে আমাদের একটা অস্তিত্ব ব্যাপার আছে, আর অস্তিত্ব স্বীকার সেখানে ফারুক ভাই জবাবে বলে দিয়েছে আমি স্বীকার করি তোমার বলতে কমিটি করছি আমি সেটা এসআর বলছি একটা আনুষ্ঠানিকভাবে আমাদের অস্তিত্বটা স্বীকার করেন, সেই আনুষ্ঠানিকতার কি একটা চেয়ার আমাদের জন্য গিফট করেন, গিফট বলতে কি যারা প্রধান শিক্ষকের চেয়ার বসে থাকে সেক্রেটারি তোমার যদি রিজার্ভ কমিটি হয় তাহলে প্রেসিডেন্ট থাকবে, প্রেসিডেন্ট অটোমেটিক্যালি এখানেই থাকবে এবং ওই প্রেসিডেন্ট অটোমেটিক্যালি সমস্ত প্রোগ্রামে আর থাকবে। আপনি প্রেসিডেন্ট আমরা সাথে বানাবো। আলোচনা করবেন সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে একজনই লিডারশিপ করে আমাদের একজনের সাথে আমাদের দরকার সেই দরকার আমরা কিভাবে প্লেস এইটা এই দুটো হোক তারপর আমরা পরবর্তীতে সামনে আগে যাবো, ঠিক আছে? আমার কমিটি হইল হ্যাঁ আমাদের হিসেব টাকার মধ্যে ওটা আসলে হবে না। অলরেডি একটা আমরা সাব ডিস্ট্রিক্ট দেখছিলাম, সাব ডিস্ট্রিক্ট আমার মনে হয় একটাই আজকে সিদ্ধান্ত কমিটি হবে। কি যে কমিটির সঙ্গে আপনারা কখন রাইট বসে তারপরে যে বিষয়গুলো আসবে ডিসকাস করে বিষয় তো প্ল্যান না বিষয়টা পরে এটা আপনাদের ইস্যুটা আগে আমাদের সারা জীবন চলবে এটা আমাদের বলা যায় একবার বলা যায়। যে আপনাদের অস্তিত্ব স্বীকার করে নেওয়া এইটা না আপনাদের তো অস্তিত্ব অলরেডি স্বীকার হয়ে গেছে যে আপনারা আমাদের সেইটা একটা করে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সবার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে ফারুক ভাই নিজেই বলে দিতেন আর আমরা আমিও বলছি যে আমি সামনে যখন বলি যারা আছে ফারুক দেখে ভাই গোলাপ ভাই আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি একটু দুর্বল আলাদা এখানে ভুল হচ্ছে আমি ব্যক্তি কোনো লোক না 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 ওই তো রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডাক্তার ছাত্র আমাদের কমিটি। কমিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি এখন আমাদের সাথে যেটি বসতে চান আমি একটা ডেট আপনাকে জানাবো আমি ফারুক ভাইয়ের সাথে আলাপ হ্যাঁ করব। আপনারাই তো জানেন, যে আপনারাই আমরা জানেন, আমরা আমাদের এই কার্যক্রমের ভিতর ইউনিয়ন নামে একটা অর্গানাইজেশন প্রাক্তন শিক্ষার্থী একটু শিক্ষার্থীদের সম্পর্কে। অর্গানাইজেশন এক্স স্টুডেন্ট হ্যাঁ তাতে আর সেই সময় পরে আমি আপনার সামনে এদেরকেও বলি যে তোমরা দ্রুতগতিতে 1986 সাল থেকে 2017 মধ্যে প্রত্যেকটা ব্যাচ থেকে একজন করে ইয়ে করুন, না একজন করে হ্যাঁ। ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, হোক, সেটা ডাকলে পাওয়া যায়। তাদের করে পাওয়া যাবে। 2012 সাল পর্যন্ত বোধ হয় সেটা ওই ব্যাচ দেখবে, ওটা ব্যাচ তাদের প্রতিনিধি দেবে, আমরা এখানে তাদের পাবো না। কে কে বেতন দিচ্ছে না এটা আছে 2017 পর্যন্ত 31 টাকা এখন 3 জনের নাম আমাদের কি আছে তো দেখো একটু আছে এখন কিছু নাম আমাদেরকে দাও এখন কিছু নাম আমরা তাহলে আলোচনার ডেট আমি দিয়ে দেব ক্লাসকে আলোচনা সূত্রে আমাদের যে সর্বসাকুল্য আমাদের একটা অস্তিত্ব আমরা স্যারের কাছে স্বীকার করতে চাইছি স্যাররা আমাদের সেটা আমাদের অস্তিত্ব স্বীকার করে দিচ্ছে কমিটির সাথে আলাপ করে আমাদেরকে ডেট জানাতে তবে মিটিং হবে। এক আর দ্বিতীয়ত এরপরে আমরা চিন্তা করব যে আমাদের অস্তিত্ব স্বীকার করে আমরা কমিটি কি করবো পরবর্তী আলোচনা আমরা জানাই করবো আজকে জানা দিচ্ছি কমিটি অস্তিত্ব স্বীকার করে আমাদের কমিটি কীভাবে হবে এটা করবে আমাদের পছন্দ করবে আর কমিটি হইলে সেখানে কিছু কিছু পরামর্শের তো আমাদের একটা পরামর্শ জোরালোভাবে যেটা হচ্ছে প্রতিটা ব্যাচ থেকে একজন করে নিয়ে কমিটিতে চলে এইভাবে চলতে থাকলে যতগুলো ব্যাচ আমাদের জীবিত থাকা অবস্থা বাড়বে, তখন প্রত্যেক থেকে একটা করে লোক এবং আমরা কমিটি এইভাবেই করবো, রিভার্স পরীক্ষা দেবে, রিভার্স পরীক্ষা দেবে, ওই ব্যাচ যাওয়ার আগেই বলে যাবে। স্কুল এরকমই করবে, যেমন এবার স্কুলে যারা দিবে তারা পরীক্ষা দিয়ে বেরোনোর আগেই তারা বলবে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের এই মন্ত্রী আমাদের প্রথমে ক্যাপ্টেন ও আগের থেকেই করবে, এটা অর্গানাইজেশন এরকম হয়ে যাবে। প্রতিবেশীদের বন্ধু আমরা যেমন বলি কালাম গোবারি রকম করে ডাকতাম কালাম গোবারি এটা কালাম চলতে ওই ডাকা হবে, ঠিক আছে? উনি ওই বাড়ি তাও টাইম চেঞ্জ হতে পারে, ব্যাচের একজন। কোনো কারণে কেউ হয়ে গেলে চেঞ্জ হয়ে গেল সেটা বলি। ওইখানে বসে কমিটি করার পর ওই ছাত্রদের ডাকার পরে আমরা তারপরে নিয়ে চিন্তা করি আমাদের তো হ্যাঁ বিভাগ ব্যাপারটা থেকে এটা, শিক্ষা চিন্তাটা ওইভাবে শিক্ষা করবে। কিভাবে তখন ওরাই বলবে, ও তখন ওই ব্যাপারে ছেলেই বলবে ভাই আমরা এটা করে রাজনীতি ফেলি। যে টাকা লাগবে সে টাকা মাস না ওই তুমি একজন একসাথে তুমি ভাগ করে দিবো না তখন, ওই তুমি সাধারণ করে বলবা যে ভাই ঠিক আছে তোরা এই একটা ফিস নিয়ে রেজিস্ট্রের জন্য তুই সিএসিতে বলবি যে ভাই আপনারা অনেক ছেলে গেছেন আপনারা ঠিক আছে রেস করতে আপনারা একটা টাকা ডোনেশন দিতে হবে। ওই ব্যাচ তখন ওদের ব্যাচের অস্তিত্বের কারণেই এবং এই পার্সোনাল ইমেজের কারণে তারা তখন লাভাই করবে, এইভাবে হয়তো হতে পারে। আজকে মানে এরকম সাবজেক্ট করা যায়
একটু 2 মিনিটের দোয়া করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে